খাবারই দেয় না, তোর মুখ চলছে কি করে? খাবারই বললো মুখ চলছে। ওটা প্রথমে দিদির কাছে গেলাম, আর সত্যি বলতে দিদি আর জামাইবাবুকে খুব সুন্দর লাগছে। আর একে দেখে মনে হচ্ছে আমাকে চিনতে পারছেন মনে হচ্ছে। দাদাটা আমার দিকে প্রথমে তাকায়নি, তারপর যখন বললাম দাদা আমি একজন ব্লগার, তারপর দিল। আর যখন দিচ্ছে আর 2 পিস নিয়েই নিলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা কী নাম আশা করি তোমরা বুঝেই গেছো। আজকের ব্লগটা হতে চলেছে আমাদের দিদি রিসেপশান নিয়ে। তো রিসেপশানে আজকে যাব, প্রায় 6:30টার মতো বাজে, রেডি হব। তো অনেক মজা করবো সবাই মিলে। আমি রেডি হচ্ছি, প্রায় নিচে সবাই রেডি হচ্ছে অলরেডি। আমার একটু লেট হলো, আমি একটু বাইরে গেছিলাম। তো এসে আমি রেডি হচ্ছি, আর কী পড়ছি সেটাও দেখাচ্ছি। তো পুরোটার সঙ্গে থাকো, খুব মজা হবে আজকে। ড্রেসটা আনবক্সিং করা যাক। একটু সময় লাগছে খুলতে, কারণ এক হাতে ফোন ধরে আছি, এক হাতে এটা বার করছি। এবারে বার করি, চলো মেন জিনিসটা। এই দেখো, দূর দিয়ে দেখাচ্ছি। কালারটা তোমাদের কেমন লেগেছে বলবে, মানে গায়ে পড়লে হয়তো বুঝতে পারবে কালারটা আরও ভালো করে। এই কালার, আর তার ভেতরে পরার জন্য এই যে ব্ল্যাক শার্ট ফুল। তো তোমাদের সাথে একবারে পুরো ড্রেস আপটা করে দেখা করছি। যাওয়ার জন্য আমি তো পুরো রেডি, আর কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টে অবশ্যই বলবে। নিচে এসে দেখি বৌদি আর ভাইপোও রেডি হয়ে গেছে। তো চলো সবাই মিলে বেরিয়ে পড়ি। তো আমি যাচ্ছি আমার সব জামাইবাবুদের সাথে, আর কেন যাচ্ছি সেটাও বলবো। আর মাঝের দিনটা আমরা কিভাবে সবাই মিলে মজা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দিদির রিসেপশনে বাকি আছে এখনো একদিন। সেই একদিন কেন পিঠা যেতে দেবো, তো সেই দিনটাকে যদি এমনভাবে এনজয় করা যায় তো কি না ভালো হয়। তো দেখো সবাই সাথে আমরা এইভাবে দিনটাকে এনজয় করছি। হ্যাঁ, অঙ্কুশটা একদম সবে এক্সপার্ট। অঙ্কুশটা সত্যি ওইটা দিয়ে ভাঙবে নি। এইরকম ভাবেই খেলাধুলা হই হুল্লোড় করে আমরা আজকের এই দিনটা কাটালাম। সত্যি বলতে খুব মজা লাগলো সবার সাথে। তো দেখো এখন জামাইবাবু গাড়ি চালাচ্ছে, আর পেছনে সব জামাইবাবুরা বসে আছে। এই গাড়িতে করে যাওয়ার একটাই কারণ, আমরা তত্ত্বনেই আছি, তত্ত্বগুলো যাতে সেফ ভাবে যায়। আর এই দেখো সব জামাইবাবুদের এরকম ভাবে জামাইবাবুদের সাথে গল্প করতে করতে আর গান শুনতে শুনতে পৌঁছে যাই গৌরীভিলা, যেখানে আজ দিদি রিসেপশন আছে। নেমেই সব ভাইদের সাথে দেখা হয়ে গেল। আর এরা থাকবে না এরকমটা হয় কখনো? আর এখন সবাই তত্ত্ব নিয়ে যাচ্ছে একের পর এক সুন্দরভাবে। সত্যি বলতে গরম লাগছে, তাই উপরের কোটটা খুলে ফেললাম, আবার ভেতরকে পরে নেবো। পরে ওটা প্রথমে দিদির কাছে গেলাম, আর সত্যি বলতে দিদি আর জামাইবাবুকে খুব সুন্দর লাগছে আজ। দিদির সাথে অনেক ঝগড়া করতাম, আর ভাই বোনের মধ্যে এই ঝগড়াটাই হয়তো সেই ভালোবাসাটা, যেটা হয়তো দেখানো যায় না। গাড়িতে আস্তে আস্তে খুব খিস পেয়ে গেছে, তাই দিদির সাথে দেখা করে সোজা চলে গেলাম স্টলের উদ্দেশ্যে। আর প্রথমেই ক্যামেরাম্যানকে বলে দিলাম যে প্রথমে তুই ক্লিপ তুলবি, তারপর তুই খাবি, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ দাঁড়ানোর পরেও হতাশ হলাম। তারপর সাথী নিজের প্লেটটা দিল, থ্যাংকস সাথী, নিজের মোমোর প্লেটটা দেওয়ার জন্য। তো টেস্ট করি এবারে, দেখলাম বেশ ভালোই খেতে, আর অনেকক্ষণ বার পেলাম। আর সেখান থেকেও এই একটা নিয়ে নিল। বলো কি বলবো, আর এত ভালোবাসা কোথায় রাখবো কি জানি। वाह क्या एक्टिंग कर रहा है। তো এরপর গেলাম কাবাবের সেকশনটাই। কিসেটা তো কাবাব তো নাম জানি না। তো ওখানে দাদাটা আমার দিকে প্রথমে তাকায়নি, তারপর যখন বললাম দাদা আমি একজন ব্লগার, তারপর দিল। আর যখন দিচ্ছে আর 2 পিস নিয়েই নিলাম। তো সেগুলো খেয়ে আবার চলে যাই পাশের সেকশনটায়। এখানে আবার আলাদা রকমের কাবাব, তো এটাও ট্রাই করলাম। মোটামুটি কাবাবগুলো আমার বেশ ভালো লাগলো। ঘুরতে ঘুরতে দেখলাম যে ভাগ্নিরা সব এখানে বসে আছে। তো ওদেরকে বললাম আমার সব ফ্যামিলির সদস্যদের একটু হাই দেখিয়ে দে। আর এরা এসে থেকে সেই ফটোই তুলে যাচ্ছে, আমাদের ডাইরেক্টর সবাইকে শিখিয়ে দিচ্ছে। আর সূর্য তো বসার প্লেসই পাচ্ছে
পারছি না কোথায় বসবে ও। ছবি তুলে তুলে প্রচুর ক্লান্ত হয়ে গিয়ে এখন মানে খিদে পেয়েছে, জাস্ট বসেছি খাবারের টেবিলে। আর দেখে দেখে মনে হচ্ছে বিয়েবাড়ি এসেছে। আমাকে চিনতে পারছেন না মনে হচ্ছে শহর থেকে যে ভোক্কারগুলো এদিকে বসে আছে, খাবারই দেয় না, তোর মুখ চলছে কি করে? হ্যাঁ খাবারই বললো নি, মুখ চলছে। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। আমি এটাই ভাবছিলাম যে আমরা 6 জন আর প্লেট দুটো কেন, আর এটা ভাবতে ভাবতেই দেখি না প্লেট এসে ফিশ ফ্রাই চলে এসেছে। আর এ কোথা থেকে যেখানে আইসক্রিম পেয়ে গেছে, মানে খাবার শুরু হওয়ার আগেই আইসক্রিম পেয়ে গেছে। আমরা সবাই ওদিকে কি দেখছি আর ভাবছি বলো তো? ঠিক বলতে হবে কিন্তু তোমাদের। তো স্টলে ভালোই খেয়েছি। তো আর মেন কোর্সে বসে প্রথমে একটা নান নিয়ে নিই, আর পনিরের জন্য প্লেস পাচ্ছিলাম না, তো লেবু একটু সাইড করলাম হালকা করে। টেস্টের পালা, আর কি বলবো, মানে পনির মশলাটা যা হয়েছিল না, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তারপর আমার ফেভারিট পোলাও ও মটন কষা। তোমাদের কতজনের ফেভারিট এটা কমেন্ট অবশ্যই জানিও। তো হালকা করে গ্রেভিতে মেখে ডাইরেক্ট মুখে, আহা কি স্বাদ, আর কি তুলতুলে মাংস। আর সত্যি বলতে খেতে খেতে ব্লগিং করা এতটাও ইজি নয়, এটা বুঝলাম। আর লাস্টের গোলাপ জামুন আর সন্দেশ খেয়ে আজকের মতো পেট পুজো এখানে সমাপ্ত করলাম। আর এবার বাড়ি ফিরতে হবে, তাই দিদিও জামাইবাবুর সাথে দেখা করে নিলাম। হ্যাঁ, একটু ইমোশনাল হয়ে গেছিলাম, এটা হয়। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে। ততক্ষণ টাটা।